একবার কলেরা হলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বেরিয়ে যেতে পারে, যার ফলে শরীর দ্রুত ডিহাইড্রেশন হয়ে যায় এবং মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। কলেরা আসলে কি জীবাণু দিয়ে হয়, কলেরা কেন হয়, আর এই জীবাণুর নাম কি? রিসেন্টলি বাংলাদেশে বিনামূল্যে কলেরার টিকা দেওয়া হচ্ছে। কোন কোন এরিয়াতে দেওয়া হচ্ছে, কারা এই কলেরার টিকার আওতাভুক্ত, এই সব কিছু বিস্তারিত খুব সংক্ষেপে জেনে নেন। জনসচেতনতায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের জন্য বেঁচে যেতে পারে অনেক প্রাণ। ভিব্রিও কলেরি নামের একটি ব্যাকটেরিয়া দিয়ে কলেরা হয়ে থাকে। দূষিত পানি বা খাবারের মাধ্যমে এই জীবাণু আমাদের শরীরে ঢুকতে পারে। নিরাপদ পানি এবং স্যানিটেশনের ঘাটতি থাকলে কলেরার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। কলেরার প্রাথমিক লক্ষণ হচ্ছে তীব্র পানির মতো ডায়রিয়া, দ্রুত শরীর থেকে পানি এবং ইলেকট্রোলাইট বেরিয়ে গিয়ে সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে। তাই দ্রুত চিকিৎসা এবং রিহাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেরা প্রতিরোধে ওরাল কলেরা ভ্যাকসিন বা মুখে খাওয়ার টিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে টিকা নিলেও নিরাপদ পানি, খাবার এবং হাতের হাইজেন আমাদেরকে বজায় রাখতে হবে। টিকা একাই কলেরা প্রতিরোধের একমাত্র উপায় না, টিকার পাশাপাশি আমাদের সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 2026 সালের প্রিভেন্টিভ ক্যাম্পেইনে 14টি হাই রিস্ক এরিয়াতে এই টিকা প্রদান করা হচ্ছে। 1 বছর বা তার বেশি সকল বয়সীদের মাঝে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। শুধুমাত্র গর্ভবতী মহিলারা এই টিকার আওতাভুক্ত থাকবে না। এই টিকাটি 2টি ডোজে কমপ্লিট করা হবে। প্রথম ডোজ 22 আগস্ট থেকে শুরু করে 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ডোজ 26 সেপ্টেম্বর থেকে শুরু করে 25 অক্টোবর পর্যন্ত চলবে। 2টি ডোজ 14 দিনের ব্যবধানে দেওয়া যাবে। আমি কমেন্টসে 14টি হাই রিস্ক এরিয়ার নাম মেনশন করে দেব। আপনি কোন এরিয়াতে আছেন দেখে নেবেন। আপনি যদি এই হাই রিস্ক এরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগ করুন এবং আপনি সহ আপনার পরিবারের 1 বছরের উপরে যাদের বয়স সবাইকেই টিকা দেওয়ার ব্যবস্থা করুন, শুধুমাত্র গর্ভবতী মহিলা ছাড়া। আবারও বলছি, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।